হ্যাঁ বসো। কেটা কবির ভাই? এই কবির ভাই। কবির ভাই পরিচিত না? নাম জুয়েল। আমি জুয়েল, মানিকগঞ্জ। আমি রশিদ, কুষ্টিয়া। আর আমার তো চেনে নেই। হ্যাঁ, গেটে ব্যাংকে গরঙ্গ পরিষদ, পিঁপড়াহাটি গরমগোল। হয় না, পিঁপড়াকাটি গরমগোল তো না? পিঁপড়াহাটি গরমগোল, ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, কিন্তু গেটি দেখা কথাটা। আচ্ছা, গেটি সোজা আছে, বল। হ্যাঁ বলি। কি খবর? ভাই খবর তো আপনার কাছে। আপনি কইছিলেন যে খবর হলে ফোন করে জানাবেন। কই জানাবেন না তো? আরো 2-3 দিন সময় নিব। বস ফোনের উপরে ফোন দিয়ে চালিয়ে গেছে, খবর নিতেছে। এই যে একটা কথা বললেন আপনি, টিভির মধ্যে কইছে 1.5 লাখ মানুষ ফোন লাইছে দেবে, আর আপনি কইতেছেন যে বস ফোনের উপর আছে। কোন টিভি দিছে? বিটিভি। আপনার বাড়িতে কি কোনো টেলিভিশন নেই? আরে নিয়ে তো সরকারি কথা মিয়া। এখনো কাগজপত্রগুলো এসে আমাদের এখানে পৌঁছয়নি। যা করে 2-3 দিন সব টাইম নেব, সময় নেব। কবির ভাই, ফাইনালে তো কতদিন লাগবে? 3-4 দিনও লাগতে পারে, আবার 3 ঘন্টার ভিতরে হয়ে যাবে। এমনকি এইটা তো একটা জুলাই নিয়ে কথা বললেন। ফাইলে সবকিছু ফাইলে আছে কি? সবকিছু ফাইনাল আছে, কোন জায়গায় কাজ নিব সবকিছু রেডি আছে। প্লাস্টিক কারখানায়, স্টেডিয়ামে, কবরস্থানে, পাম জঙ্গলে, ঘাস কাটার কাজ, রাস্তার কাজ, সব কাজ রেডি আছে। কিন্তু একটা সমস্যা আছে। এই সমস্যাটা কোন? এটাই সমস্যাটা হলো, বাংলাদেশ থেকে তোমরা যারা মানুষ হয়ে যাইবা, এখন ওই দেশ থেকে যে কাগজটা পাঠায় সরাসরি আমার অফিসে তো কাগজটা আসে না। এই কাগজটা মাঝখানে 3-4 জন দালালের হাতে পড়ছে। ওরা 3-4 হাত ঘুরে আইসে যখন আমার হাতে পৌঁছবো, এটার দাম 4 গুণ হয়ে যাবে। ওই টাকা নিয়ে দেশ দরবার চলতেছে। যার ফলে আর কয়েকদিন সময় হলো, সবকিছু ফাইনাল আছে, রেডি আছে, কোনো দুশ্চিন্তা করবেন না। ভাই এত টাকা তারপরও ওই কয়দিন লাগবে আপনি আন্দাজ করে করতে পারতেছেন? না যদি কয়দিন লাগবে কি করতে থেকে কয়বার ঘুমিয়েছে? 2-3 জন লাগতে পারে, 2-3 ঘন্টা লাগতে পারে। আপনার সাথে আমার একটু কথা ছিল না। আমাদের পাঠিয়েছে ওই রতন মেম্বার, আমাকে গ্রামে চিনতে পেরেছেন? জি ডাকুমেন্ট নতুন মেম্বার। জি আপনাকে একটা চিঠি দিয়েছে। আরে মিয়া, এতক্ষণ মিয়া রতন মেম্বারের চিঠি নিয়ে মিয়া বই রয়েছে, মিয়া করোনা মিয়া কি করবে? আমরা আত্মীয়। মিয়া দেখাই যাচ্ছে তুমি। শোনো, পাথর আছে তোমার? জি মিয়া কোন একটা ছিল কোন করে তুমি মিয়া। শোনো, রতন মেম্বারের কথা গিয়ে রতন মেম্বারের কাছে গিয়ে কিন্তু কইও না যে কবির মিয়া তার অফিসে তোমার 2-3 ঘন্টা বসে আছে, বুঝছো? কি করছেন? একদম কিছু বলবা না। জি তুমি তো আমার নিজের লোক মিয়া, কাছে লোক। চলো চলো চলো। আমার তো ভাই রতন মেম্বার নাই, আমরা তো মুখে এই কথা। আর তোমরাও তো যাইবে, তোমাকে ওকে একা যাবো না, তোমরা 3 জনেই তো যেতে থাকো। কবির ভাই, আমার পাসপোর্ট করা আছে। পাসপোর্ট করা থাকলে কি জানো? পাথর ছাড়া দিয়ে দিতে পারবা? না যাই তোমার পাঠাই দিয়ে মানুষ, তুমি কি ঝুলে যাও? না বোঝে না, ওই জিনিসটা বোঝে না। আমি কইতেছি কবির ভাই, হ্যাঁ রতন মেম্বার আছে, রতন মেম্বারে আপনি চেনেন দেখি আরে খাতির করবেন, হাতে আমার অসুবিধা নেই। আমাকেও করলেন, আমাকে তো রতন মেম্বার নাই, আমরা অসহায়। এই জিনিসটা একটু বুঝছেন থাকে। আমাকে অনেক কষ্ট হয়। টাকা লাগবে কইতে আছেন, কইলেন যে ঘুরে আইবে, কিরকম করে আইবে, পেঁয়াজ গোজা তো বুঝি না। টাকা লাগবে 3 গুণ না 4 গুণ, এই কইলেন। এটা পরে জানান দেবে না, আগে জিনিস গুছাইয়ে খালি একটু আমাকে জানা, আমরা তো কিছু বুঝতে পারতেছি। সবকিছু ঠিক হয়ে যাবে, তুমি 2-3 দিন আর অপেক্ষা করো, দেখো 2-3 দিনের ভিতরে সব রেডি হয়ে যাবে। পুরো চিন্তা করো না এটা নিয়ে। আসো নেন ভাই। এখন বসের দ্বারা যে হ্যাঁ লই দিবেন কি আমরা যাবো না? আচ্ছা আমি যাইবা, আমি যা ও যাক না বাবা, এটা রতন মেম্বারের টিভি নিয়ে আসে, বছর সূত্র পরিচয় করে দিব না। শহরে আসছে সে। রতন মেম্বার আপনার কি হয়? রতন মেম্বার আমার বন্ধু। আসো। Okay, Mr. Peter, you don't worry. Assalamu alaikum, sir. I will send 50 workers. Right time. Yes. Goodbye. সালাম দে। এই সমস্যা কি? স্যার এই যে এটার নাম জয়নাল স্যার। এই দেখতে ওই সঞ্জয় দত্ত রহমলে কি হবো স্যার, আসলে দিল বড়া স্যার, বাঙালিতে ভরপুর। এই রাহো। খালি ওগো নাম আর ওগো বাপের নাম কও, বুঝছো? স্যার ডিটেইলস না কইলে আপনি বুঝা পারবেন না স্যার। ডিটেইলস জানার দরকার নাই, যেটা কইতেছে এটা করো। আগে একবার কইছিলাম স্যার, আমি ওই যে পাটুয়াটুলি থাকতাম না, ওর লগের বাড়িতেই থাকতাম স্যার। ওর বড় ভাইয়ের আমি একলগে গুড্ডি উড়াইতাম। আর ওর বাপে করলো কি 5টা বোন 2 ভাই স্যার, 5 বোনের বিয়া দিয়া মরে গেল গা। ওর বাপে তো বিপদে পড়ে গেল গো স্যার, ওরে আমার হাতে উঠাই দিল স্যার। ওরে একটু হেল্প না করলে স্যার চলে স্যার। কোন স্যার এই যে দেখতেছেন এটা রে সিকান্দার স্যার, মানিকগঞ্জ থেকে আছে। আহারে ওর মায়ের তুলনা দুনিয়ার মধ্যে হইব না, এরকম মাই নাই স্যার। ওর মা ওরে যেরকম আদর করে, আমারও ওরকম আদর করে, পেটের পোলার রম মনে করে। ওই মাঠে পোলারে আপনার সামনে দিয়ে দিছে। এখন স্যার এটারে না পাঠালে আপনার মান সম্মান থাকে। আর এই যে দেখতেছেন স্যার, বোধাইয়ের মধ্যে দেখা গেল কি এটা স্যার বহুত বুদ্ধি আছে স্যার, বিদেশে গেলে সব ঠিক হয়ে যাবো গা। ওই যে আপনারা কইছিলাম না স্যার, আমি ওই যে চরে যাইতাম যে লক্ষ্মীপুর চরে শিকার করতে, ওই শিকার করতে যায় ওর বাপের লোক আমার পরিচয়। ওর বাপ আমার হেল্প করতো, বহুত জায়গায় লিয়া যেত, খাওয়াইতো দাওয়াইতো। ওর বাপ পোলাটার আমার হাতে দিয়ে দিয়েছে স্যার। এই গুণের যদি আপনি না পাঠান, কেটা পাঠাইবো স্যার? স্যার তো কানে হাত দিয়ে আছে। আরে এটা স্যার একটা সিস্টেম ব্যবহার করতে আছে স্যার। আমার কথা শেষ।
এই তোমাকে এই বিদেশ যাওয়ার বুদ্ধি কে দিছে? হ্যাঁ, কেন যে তোমরা বিদেশ যাইতে চাও আমি কিছুই বুঝি না। বিদেশে কি আছে? হ্যাঁ, কি আছে? এই দেশে কত কিছু করার আছে, এই দেশে তোমরা কত কিছু করতে পারো, তোমরা জানো? বিদেশ না যায় কোনো উপায় নাই স্যার। স্যার মালয়েশিয়া যাওয়ার একটা জেনুইন সুযোগ আছে স্যার, আপনার সাহায্য করানোই লাগবে স্যার। আর আমরা তো দেশে কিছু করা পারতাছি না। কিছু করার চেষ্টা করে দেখছো? স্যার বাজারে টং দোকান দিছিলাম কিন্তু 2 বার ধরা খাইছি। মাইর খেয়ে গেছে স্যার। আর আমরা কি হারা জিন্দেগি গরিব থাকুন নি? আমাকে টাকা পয়সা লাগবো না? না, এইটা তোমরা ঠিকই কইছো। বিদেশ গেলে তাড়াতাড়ি ভাগ্য বদলাইতে পারবা। স্যার এর লিগেই তো আপনার কাছে এখন আহারে আপনার আদরি যে কত লাল্লু চুল্লু বিদেশ গেল গা স্যার। আর আমার নিজের 3টা মানুষ, এই 3টা আপনি পাঠাইবেন না? একটা রিকোয়েস্ট রাখবেন না স্যার? জাহাঙ্গীর, তুমি কথা থামাও, বেশি কথা কও। অগো এখনই স্বপ্ন দেখাইতেছো কেন? কিছু ফাইনাল হইছে এখনো? স্যার স্বপ্ন দেখাই নাই, এখানে ফাইনাল ফুইনালের কিছু না স্যার। ফাইনাল তো হইব। আমার কথা ওই জায়গায় যদি ফাইনাল অহে আর আমরা যদি কোন 20টা ভিসাও পাই, এই 3টারে পাঠাইলে তো আমাকে উপকার সেটা অপকার হইব না স্যার? আর বাকিটা আপনার মর্জি স্যার। তুমি না প্রত্যেকবার একটা করে গ্যাঞ্জাম লাগাও, বুঝছো? স্যার এটা তো খালি প্রত্যেকবার খালি কও এ আমার নানির ভাই, ও আমার খালাতো বোনের ভাই, ও আমার অমুক বোনের পোলা, কি যে সব করো না। যাও, মায়ার থেকে হয় রাজি হয়ে গেছে, বুঝছস? চল রাজি হয়ে গেছে স্যার। আপনি সালাম করবি না বেটা? ফাইনাল সালাম কর। এই, আমারে সালাম করো না, আমার সুসুরি লাগে। আমার সালাম করো না। আমারে সালাম করো, যাও যাও যাও, লাগবে না লাগবে না, যাও যাও। হয়ে গেছে, কারবার হয়ে গেছে। সালাম আলাইকুম। বুদ্ধি যে একটা লয়ে হে না। ওয়ালাইকুম আসসালাম হারুন ভাই, আপনাকে দোয়া আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি, বুঝছেন? আমি সবসময় ভালো থাকি, দেশবাসীর দোয়া আছে না আমার প্রতি। হ্যাঁ হ্যাঁ, শুনেন, আমি যাইতেছি ওই কোম্পানিতে, বস আমার সাথে। বস তো যেখানে যায় আমার সাথে করে নিয়ে যায়, আমার সারা বস একাই বোঝে না, 1 ঘন্টা খানেক লাগবো যাইতে। মানে ওখানে গিয়ে ভালো তো রেজাল্ট একটা অবশ্যই পাবো, পাইলে আপনাদের সাথে সাথে আমি জানাবো। শুনেন, এর সাথে আমার আর আপনার রিজিক রুটির ব্যাপার না, বুঝছেন? সমগ্র দেশবাসীর, কারণ এই কাজটা যদি পাওয়া যায়, আমি পাঠাবো আপনার কাছে, আপনি বাংলাদেশ থেকে লোক পাঠাইবেন, 2-4-5 হাজার লুকাইব, লুকাইলে কি হইব? 2-4-5 কোটি লোক খায়া পড়া বাঁচবো, তাই বাঁচবো না? তাহলে আপনি আমরা সবাই দেশের জন্য কিছু করতেছি না, বিশাল ব্যাপার এটা। আপনি খালি দোয়া করেন। আর বসের কথা কি কমু, বসের মানে বস আমার ছাড়া কিচ্ছু বুঝে না, ওই যে খালি হোয়ার জামাল হোয়ার জামাল। হ্যাঁ, বসের সাথেই আছি আমি। হ্যাঁ হ্যাঁ, খালি দোয়া করেন, ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ করে কাজটা যেন পাওয়া যায়। আচ্ছা, Yes, boss. Yes. Jimmy, I'm going out, huh? All through look, huh? Yes, boss. এই তুলো বসো বসো বসো, দুইটা শেফো। জি জি ভাই। হ্যাঁ সাবির ভাই, কি অবস্থা?